আমার বোরকা পরিহিত বোনের উপর মিথ্যা এবং অশ্লীল অসভ্য ভাষায় কথা বলা হয়েছে। একটি দল চরম নারী বিদ্বেষী, তারা আবার নারী অধিকার প্রতিষ্ঠা করতে চায়। এটা শুনে গাধাও হাসে। দৈনিক বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে আমি অবস্থান করছি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। দিনাজপুরের ১ আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী মতুর রহমানের মহিলা বিভাগের উদ্যোগে এক নির্বাচনী বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে এবং সংক্ষিপ্ত জনসমাবেশ করবে তারা। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি মহিলা বিভাগের নির্বাচনী জনসভায়। আমরা জানার চেষ্টা করব তাদের নির্বাচনী জনসভায় আসলে এত মহিলা কেন উপচে পড়া ভিড় হয়েছে, আমরা একটু জানার চেষ্টা করবো। প্লিজ আপনারা যদি দেখেন ওইদিকে দেখেন যে আসলে অনেক মহিলা অলরেডি উপস্থিত হয়েছে। দেখেন আসলে জামাতের দাঁড়িপাল্লার একটা গণজোয়ার তারা তৈরি করেছে। আমরা একটু জানার চেষ্টা করবো তাদের কাছে। বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে একটি কুচক্র মহল আমিরের এক্স আইডি হ্যাক করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে। আমরা এরই প্রতিবাদে আজকে এখানে উপস্থিত হয়েছি। দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে নারী প্রচারণা কর্মীদের লক্ষ্য করে যে হেনস্থা ও নিপীড়নের ঘটনা ঘটেছে তা চরম নারী বিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ এবং এটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য গুরুতর হুমকি। আপনারা দেখছেন একটি দল চরম নারী বিদ্বেষী, তারা আবার নারী অধিকার প্রতিষ্ঠা করতে চায়। এটা শুনে গাধাও হাসে। কাজেই বোনেরা আসুন, স্বৈরাচার আমাদের জন্য পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে না পারে। সেজন্য আমরা প্রথমে হাইয়ের ভোটে ভোট দেই, এরপর ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেই। বিগত কিছুদিন আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের আইডি হ্যাক করে আমার বোনদের অশ্লীল ভাষায় কথা বলেছে। জামাতের আমিরের মুখ দিয়ে কি আপনারা কখনো অশ্লীল ভাষা শুনেছেন? সেই লোক কখনো অশ্লীল ভাষা বলে নাই, তার আইডি হ্যাক করা হলো। তারপরে একটা দল বাংলাদেশে ঝাড়ু মিছিল শুরু করেছে। আমরা তাদেরকে বলি, তোমরা ঝাড়ু মিছিল করেছো, উপরে একজন আল্লাহ আছে, আল্লাহ চোর ধরায় দিছে। বলে তোমরা যে ঝাড়ু মিছিল করেছো, তোমাদেরকে নিয়ে যারা ঝাড়ু নিয়ে মাঠে নামিয়েছে, 12 তারিখে তোমরা তাদেরকে ঝাড়ু পিটা করবে ইনশাআল্লাহ। গতকালকেও দেখেছি কবিরাজের বলেতে মাইজবলে আমার বোরকা পরিহিত বোনের উপর মিথ্যা এবং অশ্লীল অসভ্য ভাষায় কথা বলা হয়েছে। তাদের নেতারা বলছে ভোট সেন্টারে বোরকা পরিহিত মহিলাদের সার্চ করা হবে। আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বোরকা ইসলামের প্রতীক, মুসলমানদের সৌন্দর্য। এখানে যদি তোমরা হাত দাও, সেই হাত ভেঙে নেওয়া হবে।